ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, রাজ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। দলের পক্ষ থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি বিরোধীদের সমালোচনারও জবাব দেন নেতৃত্বরা। এদিন ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি নিয়েও ইঙ্গিত দেওয়া হয় বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তার বাইরেও সাংস্কৃতিক, যোগা প্রাণায়াম, স্বচ্ছ মণ্ডল অভিযান ইত্যাদি বিভিন্ন কার্যসূচিও সঙ্গে থাকছে এবং সম্পূর্ণভাবেই এই মণ্ডল প্রশিক্ষণ ডিজিটাল মোডে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। উদ্দেশ্য একটাই, ভারতীয় জনতা পার্টি আজকের থেকে যদি আমরা 1951 সালের দিকে যদি ফিরে তাকাই, সেই সময় থেকে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর্তা নির্মাণ এবং কার্যকর্তা নির্মাণের মাধ্যমে সংগঠন নির্মাণ এবং সংগঠন বিস্তার, এইটাকে পাথেয় করেই আজকের দিনে ভারতীয় জনতা পার্টি শুধু দেশের না, গোটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তর পার্টি, সবচাইতে সক্ষম কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তার দল ভারতীয় জনতা পার্টি। এবং এই কার্যকর্তা নির্মাণের পরিণাম ইতিমধ্যেই আমরা গোটা দেশ জুড়ে লক্ষ্য করছি। সম্প্রতি নির্বাচনে যে রেজাল্ট আমাদের রয়েছে গোটা দেশে, সেটাও কিন্তু সেই কার্যকর্তাদের সেই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের যে ইনভলভমেন্ট, সেটারই প্রতিফলন। শুধুই সাংবাদিক সম্মেলন নাকি আগামী রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা? বিজেপির নেতৃত্বের এই বার্তার পর রাজ্যের রাজনীতিতে কোনো নতুন সমীকরণ তৈরি হয়? এখন সেদিকে নজর রাজনৈতিক মহলের।